রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে বুধবার, তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো তেল মেখে বসে আছি, প্রচণ্ড গরম কী বলবো। রাতে তেল মাখিনি এত গরমের জন্য, তাই এখন একটু তেলটা মেখে যত বাসি খুশি যা কাজ ছিল সব করলাম। গাছে জল দিয়ে আসলাম, জামা কাপড় কাচলাম, মেলে দিয়ে আসলাম, বাড়িঘর পরিষ্কার করলাম, ঠাকুরঘর পরিষ্কার করলাম, আর রোজিও বাসন টাসন মেজে দিয়ে চলে গেছে। তো চলো আমি স্নান টান করে পুজোটা দিয়ে নিই। আর এত গরম বন্ধু, ইচ্ছা করছে না যে গরমের মধ্যে স্নান করে পুজো দিয়ে রান্নাঘরে যাই। প্রচণ্ড গরম। বর্মশাই বাজারে গেছিলো, আম নিয়ে আসলো। এখন গেল ঠাকুরের জন্য মিষ্টি আনতে, যেহেতু আজকে লোকনাথ বাবার পুজো আছে। আমরা বর্মশাই বাবার পুজো করি না, ঘরে একটু মিষ্টি জল দিই, এটাই। দেখো এসিতে শুয়ে না আমার ঠান্ডা লেগে গেছে গো। এসি একদম আমার সহ্য হয় না, তার মধ্যে প্রচণ্ড গায়েতে ব্যথা। তো চলো দেখে থাকো আজকের ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো স্নান টান করে নিই, পুজো দিয়ে নিই। কাজ তো করতে হবে, তাই না? রান্না না করলে খাবো কি? রান্নাঘরে তো যেতেই হবে। তো চলো, এই দেখো বন্ধু, পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব রান্নাঘরে। চলো, প্রতিদিনের একই রুটিন আমাদের। ঠাকুর দর্শন করো, আর এই দেখো ভোগ দর্শন করো। আর গ্লাসে দিয়েছি লোকনাথ বাবার মিষ্টি জল, ঠিক আছে? তো চলো বন্ধু, একটু প্রসাদ মুখে দিই, দিয়ে আবার নিজের কাজে লেগে যাই। আবার আজকে একটু ব্যাংকে যেতে হবে আমাকে, জানো। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, আর দেখি বড়মশাই কী নিয়ে এসছে, দিয়ে রান্না করে নিয়ে যাব। আর কি গরম জানো, বাইরে বেরোনো যাচ্ছে না। বাইরে কোথাও যাওয়ার কথা ভাবলেই যেন একদম বুকের ভিতরটা ছ্যাত করে উঠছে। আর কি বলো তো, মেয়েটার জুতোটা কবেই ছিঁড়ে গেছে, যাওয়া হচ্ছে না নিতে। তারপরে দুটো তোমার প্যান্ট কিনতে হবে, দুটো গেঞ্জি কিনতে হবে, কুর্তি লেগিংসগুলো পরে পড়তে যেতে পারছে না। দিদিভাই ফোন করে কালকে বললো তুমি ওকে হালকা পাতলা জিনিস পরিয়ে পাঠাও। আর মেয়েটা এমন হয়েছে না যে গেঞ্জি, তারপরে তোমার হচ্ছে 3/4 প্যান্ট, এগুলো পরে কিছুতেই পরতে যাবে না, ওর লজ্জা লাগে। তাই ভাবছি বাজারে গিয়ে প্লাজো প্যান্টগুলো আর দুটো মোটা গেঞ্জি নিয়ে আসবো, হাত কাটাই। আর কুর্তিগুলো সব 3/4 হাত। আর এত গরম লাগে, জিন্সের প্যান্টের সঙ্গে পরে যায় না, আমার দেখেই গরম লাগে, কিন্তু কী করবো, পরবেই না। ওর হাত কাটা পরে না, কিছু পরে না, ওগুলো পরে না, ওর লজ্জা লাগে। তাই এক দিদি ঠিকই আছে না পরে, জানো। তো চলো আমি ঝটপট আজকে ভাবছি চেষ্টা করবো, ব্যাংক থেকে আসার সময় হোক বা বিকেল হোক, আমাকে যেতেই হবে আজকে বাজারে। মেয়েটার জুতোও কিনে দেবো আর দুটো জামা প্যান্টও কিনে দেবো। চলো ঝটপট করে নিই কাজগুলো। তো চলো বন্ধু, পুজো দিয়ে চলে এসেছি। এই যে রোজই এখানে বাসন মেজে গিয়েছি, এগুলো সব উঠাবো, গুছাবো। আর বড়মশাই নিয়ে এসছে আবার আজকে আম, দেখো আম সব নিয়ে এসছে। চলো সব এগুলো ফটাফট গুছিয়ে নিই। আর এখানে কালকে রাত্রে আমি রুটি ভেজে সব মেজে ঘষে রেখেছিলাম, সেগুলো আছে, সব একসঙ্গে গুছিয়ে টুছিয়ে নিয়ে একবারে রান্না শুরু করব। আর এই দেখো এখানে নিয়ে এসছে কাঁচা লঙ্কা আর 2 প্যাকেট শার্প। এক একটা জিনিস এক এক জায়গায় রেখেছি। আর এই জায়গায় হচ্ছে পেঁয়াজ আর গাজর। চলো বন্ধু, দেখো আজকে কী কী রান্না করব। এই যে সব গুছিয়ে নিয়েছি, সব জায়গার মতো রেখে দিয়েছি, জল টল ভরা হয়ে গেছে। এই দেখো এখানে করব ডিম চচ্চড়ি, তাই আলু কেটে রেখেছি। মাছের আলু, মাছের ভিতরে ডিমটা আছে, ঠিক আছে। পেঁয়াজ কেটে রেখেছি, একটু সামান্য মাছে দেবো, বাকিটা সব ডিম চচ্চড়িতে। আর এখানে আছে খানমান পাতা বাটা, রসুন লঙ্কা কালো জিরে দিয়ে। আর এরকম ভাত হয়ে গেছে, ঠিক আছে। চলো এরপর রান্নাবাড়ি করে নিই। তারপর রান্নাবাড়ি সব হয়ে গেছে, তোমাদেরকে দেখায় কী রান্না করেছি। তারপর রেডি হয়ে নেব, যাবো একটু ব্যাংকে, তারপরে মেয়ের জুতো কিনবো, প্যান্ট কিনবো। তো চলো, বাপে কি গরম গরম, একদম মানে গরম হচ্ছে, পচে গেলাম এরকম গরম। তো চলো যাই রান্নাঘরে আবার। চলো দেখো কী রান্না করেছি। এখানে ভাত আছে, আর বড়মাসের জন্য একটু মাছ ভাজা বলেছিল, মাছ ভাজা রাখতে। হচ্ছে সেগুলি খিচুড়ি, কিন্তু কালকে মাংস খেয়েছে, আজকে আর খাবে না। দেখো এটা হচ্ছে তোমার কী বলে, খানমান পাতা বাটা। এখানে আছে মাছের ঝোল, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল, স্যালাড, ভেতরে গাজর আছে, পেঁয়াজ আছে। আর এটা হচ্ছে মাছের ডিমের চচ্চড়ি, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে। আর এখানে করেছি আম দিয়ে মসুর ডাল, ঠিক আছে। চলো এই হয়েছে আমার আজকে রান্না। এটুকু করতে আমার অবস্থা খারাপ আজকে। আর গ্যাসটা সব পরিষ্কার করে নিয়েছি, একদম ঝকঝকে করে দিয়েছি।
নিশ্চিন্ত মনে এবার যেতে পারবো। তো চলো, এই দেখো বন্ধু রান্নাঘরে চলে এসেছি। অনেকক্ষণ আগে সন্ধ্যা লেগে গেছে, এখন বাজে প্রায় 9:10 মতো। রান্নাঘরে কিছুটা কাজ এগিয়ে রাখলাম, কালকে যেহেতু বৃহস্পতিবার। তো চলো তোমাকে দেখায় কী কী কাজ করেছি। এই দেখো, ডাঁটা পটল আলু কেটে রেখেছি। কালকে ডাঁটা পটল আলু দিয়ে মুগ ডালের বড়া করে তরকারি করব। আর এটা দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে হবে সাদা সর্ষে বাটা দিয়ে লেবু দিয়ে একটা তরকারি। কি দুর্দান্ত খেতে হয় জানো না, দারুণ খেতে হয়। ঠিক আছে, সেই তরকারিটা করব। গরম ভাতে মাখিয়ে খেতে যা টেস্ট না, দারুণ সুপার। আর এখানে করে রেখেছি কলাই সিদ্ধ, রাত্রেবেলা আমি যেহেতু কলাই সিদ্ধ মুড়ি খাবো। আর দেখো বসিয়ে দিয়েছি ভাত। মেয়ে বললো একটু বাসমতি চালের ভাত খাবে, তো আমি সেই বাসমতি চালের ভাতটা বসিয়ে দিয়েছি। আর বরমশাই আজকে নেমন্তন্ন, লোকনাথ বাবার পুজোতে গেছে। ঠিক আছে, আর এই দেখো বাজারে গিয়েছিলাম, আজকে এই কুর্তিটা কিনে এনেছি, আরও দুটো কুর্তি এনেছি, মেয়ের জুতো কিনে এনেছি। তোমাদেরকে পরে দেখাচ্ছি কেমন লাগছে কুর্তিটা, বলো। হ্যাঁ, গরমে একদম মেয়েটা হাঁসফাঁস করছিলো, পরতে যেতে পারছিলো না বড় বড় জামা পরে। তো চলো মেয়েটা একটু পরে নে, তারপর তোমাদের কুর্তিগুলো দেখাবো। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো বৃহস্পতিবার, ঠাকুর ঘরে চলে এসেছি দিদিকে। এখন বাজে বেলা 9:05। ঠিক আছে, তো চলো পুজোটা শুরু করবো। সকালে আমার কাজটা সব করে নিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, খিচুড়িও বসিয়ে দিয়েছি। যেহেতু তুমি আজকে স্কুলে যাবে, স্কুল থেকে অবশ্য নোটিশ দিয়েছে যে বাচ্চাদেরকে স্কুল না পাঠালেও হবে, প্রচণ্ড গরমে বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে। যদি তুমি পরে আসো, দেখি কী বলছে। আজকে গরম, প্রচণ্ড গরম আছে, কিন্তু 3 দিন হলো স্কুলে যায়নি, পাঠায়নি এত গরমের জন্য। দেখে আজকে কী করে। তারপরে বাসন থেকে সব মেজে নিয়েছি, আর এখানে ফ্যান চলছে, যাওয়ার পরে একটু মানিয়ে গুছিয়ে নিও। ঠিক আছে, চলো। তারপরে বাসন সব মেজে নিয়ে চলে এসেছি, জামা কাপড় নিয়ে চলে এসেছি। ঠাকুর থেকে স্নান টান করিয়ে জামা কাপড় পাল্টে দিল, আর নিচের কাপড়গুলো সব পাল্টে দিল। তো চলো ঝটফট পুজোটা শুরু করে দিই। আর এখানে আমার কুকুরসোনা শুয়ে আছে। আর বৃহস্পতিবার জানোই তো অনেক দেরি হয়ে যায় পুজো করতে, প্রায় 1 ঘন্টা তো লেগেই যাবে। তো চলো ঝটফট শুরু করে দিই পুজোটা। চলো বন্ধু, রান্নাবাড়ি করে নিয়েছি। রান্নাবাড়ি কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, এত গরম এত গরম। দেখো আবার ঘেমে স্নান করে গেলাম, পুরো ঘেমে স্নান একদম। তো চলো কী রান্না করেছি তোমাদের দেখাই। এই দেখো এখানে ভাত আছে, এখানে হচ্ছে বড়া ভাজা, ডালের বড়া ভাজা। খুব সিম্পল রান্না গো। পাঁপড় ভাজা, এই পাঁপড়টা কবেই থেকে চলছে। তোমরা তো বাবা একই পাঁপড় এটাই খেতে ভালোবাসো আমাদের, জানো। আর এখানে করেছি সেই ঝিঙে আলুর তরকারিটা, মেথি সম্বরা দিয়ে লেবু দিয়ে। আর এখানে আছে ডাঁটা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে বড়া দিয়ে তরকারি। এই হচ্ছে আজকের মেনু, সিম্পল মেনু। চলো সিম্পল খাই দিই। সব সময় বাড়িতে ঝগড়াঝাটি লেগেই আছে, জানো। চলো এই দেখো বন্ধু, ভাত বসিয়ে দিয়েছি। আর সন্ধ্যা থেকে কোনো ভিডিও টিডিও বানাতে পারিনি, বাড়িতে এসেছিল লোকজন চলে গেছে। আর আনা হয়েছিল সিঙ্গারা, বরমাসের জন্য একটা রাখা হচ্ছে। আর এখানে দুধটা গরম করে রাখলাম, পুরো ক্ষীরের মতো করে দিয়েছি গরম করতে করতে দুধটা। আর এই দেখো আম কেটেছিলাম, আমটা দিয়েছি সবাইকে, আর আটিগুলো সব থেকে গেছে আমার জন্য, কেউ খায় না আটি। আর ঘরে কি হচ্ছে দেখো, চলো। আসছি বলো, বলো আসছি, বলো আসছি, বলো আসছি। দেখছো কি সুন্দর করে আসছি বলে। আরে দেখো পিউ যে কুর্তিটা পরে আছে, এই কুর্তিটাও কালকে নিয়ে এসেছি। এই একটা কুর্তি, আর কালকে একটা পরেছিল সেটা একটা, আর একটা সেটা খাচ্ছি। কোথায় যাবি গুলু? কোথায় যাবা? কোথায় যাবা? আসছি বললো, আসছি আসছি। শোনা বাচ্চা। আর এই দেখো এইটা একটা নিয়ে এসেছি। 3টে কুর্তি নিয়ে এসেছি পড়তে টরতে যাওয়ার জন্য। আর বিছানা কাঁথা করেছে দেখো কি খেলতে খেলতে ওরা। আর জুতো নিয়ে এসেছি। ঠিক আছে, চলো ভাতটা নামিয়ে আসি। তো চলো বন্ধু, খাওয়া দাওয়া হয়ে গেছে, অবশ্যই করবো। আজকে ওইটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকে সুস্থ করো, খুব আনন্দ করো। রাধে রাধে। প্রচণ্ড ঘুম পাচ্ছে, চলো।